হ্যালো বন্ধুরা, দেখো সবজি খেতে আর ভালো লাগছে না এই গরমে। তো আজকে আমি কি বানাবো ভাবছিলাম, ভাবতে ভাবতে দেখলাম কিছুটা গাটি কচু ঘরে পড়ে আছে, যেগুলোকে এখানে অরবি বলা। তো আমি আর ঝটপট দেরি না করে গাটি কচুগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দেখো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে অলরেডি বসিয়ে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কা ভাজা করার জন্য। আমার প্রিয় ভালোবাসার কড়াইটার মধ্যে যেরকম মানুষের ভালোবাসার মানুষ আছে না, আমার এই কড়াইটা হচ্ছে আমার ভালোবাসার কড়াই। তো যাই হোক, আমি এর মধ্যে লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এবার ঝটপট করে তুলে নিই। লঙ্কাগুলো তোলার পরে দিয়ে দিলাম পেঁয়াজটা। আজকে আমি বানাবো এটা ভর্তা, গাটি কচুর ভর্তা। মানে তরকারি খেয়ে খেয়ে গরমে আর কোনো কিছুতে মুখে স্বাদ লাগছে না সত্যি, সেই জন্য আমি আজকে একটা চটপটে ভর্তা বানাবো। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে। তো পেঁয়াজগুলো যতক্ষণে ভাজা হচ্ছে আমি গাটি কচুগুলোকে একটু ম্যাশ করে নিই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আমি এই মেশিনটা দ্বারা একটু ম্যাশ করে নিচ্ছি, কেননা আমার একটু হাতে অ্যালার্জির প্রবলেম আছে। তোমরা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করতে পারো। আমি এভাবে চেপে চেপে একটু ম্যাশ করে নিচ্ছি, কেন বেশি হাত লাগালে হাতের মধ্যে অনেক ইচিং হয়। তো যাই হোক, আমার একটু প্রবলেম আছে, সেই জন্য যাদের প্রবলেম হয় তারা কিন্তু এটা হাত দিয়েই ম্যাশ করে নেবে। হাত দিয়ে ম্যাশ করলে কি হয়, একটু বেশ ভালো হয়। তো আমি তো এখন দেখো ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি। ওদিকে একটু পেঁয়াজটা ভাজা এখনও পুরোভাবে হয়নি, পেঁয়াজটা ভাজা হোক, একটু তো হাত আমাকে লাগাতেই হবে। তো পেঁয়াজটা ভেজে নিই। হয়ে গেল দেখো লাল লাল পেঁয়াজ ভাজা। আর কি দেরি করা যায়, এবার ঝটপট করে মেখে নেওয়া যাক চাটনি ভর্তাটাকে। এবার আমি চলে আসলাম রান্নাঘর থেকে ঘরে, কেননা রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছিল। আর দেখো থালায় সমস্ত কিছু নিয়ে নিয়েছি, দেখো একেবারে বেরেস্তাওয়ালা পেঁয়াজ, আর ওর মধ্যে যে তেলটা ছিল সেই তেলটাও নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা সরষের তেল। আর এখানে দেখতেই পাচ্ছ লঙ্কা ভাজাগুলো আছে, সাথে আছে লবণ। তো লবণ দিয়ে ভালো করে একটু বেশ মাখিয়ে নেওয়া যাক, কী বলো বন্ধুরা? এইভাবে যে ভর্তাগুলো খেতে, যাদের মুখে একটু স্বাদ নেই, কোনো কিছু খেতে স্বাদ থাকে না, এইভাবে কোনো কিছুর ভর্তা বানিয়ে যদি খাওয়া হয় না, এক থালা ভাত খাওয়া যাবে আর মুখের স্বাদটাও ফিরে আসবে। একঘেয়ে সবসময় তরকারি খেতে ভালো লাগে না, তো একটু চেঞ্জ করতে হয়। সেই রকম জীবনেও অনেক সময় অনেক কিছু চেঞ্জ করতে হয় সময়ের হিসাবে। আমরা একভাবেই জীবনটাকে কাটাতে পারি না, তো আমাদেরকেও কিছু না কিছু একটা চেঞ্জিং আনতে হয়। তো আমরা যখন খাবারের জিনিসে চেঞ্জ করি তখন কিন্তু কেউ কিছু বলে না, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো প্রশ্ন করে না। যখনই দেখবে আমরা জীবনে কোনো পরিবর্তন আনছি, তখন কিন্তু হাজারো প্রশ্ন চলে আসে। কেন এটা করছো, কেন এটা পড়ছো, এখানে কেন যাচ্ছ, এর সাথে কেন কথা বলছো, ওর সাথে কেন কথা বলতো, মানে অনেক হাজার প্রশ্ন চলে আসে সবার মনে। তো প্রশ্নের উত্তর তো সবাইকে দেয়া যায় না। তো আমাদের জীবন আমরা কিভাবে কাটাবো সেটা আমরা বুঝবো। আমরা সবাইকে কেন প্রশ্নের উত্তর দিতে যাব? কি বলো বন্ধুরা? আমি কি খারাপ কথা বলেছি বলো? যার যার জীবন তাকে তো কাটাতে হবে, তো সে কীভাবে কাটাচ্ছে তার প্রশ্নের কৈফিয়তটা আমরা কেন দিতে যাব অন্যকে? তো যাই হোক, দেখো ভর্তাটা যখন আমি মাখা করছি তখন কিন্তু দারুণ লাগছে। ভিডিওটাকে স্কিপ করবে না প্লিজ, ঠিক আছে? তো এরকম ভর্তা বানিয়ে সবাই খাবে, আর এরকম স্বাদের চেঞ্জের সাথে সাথে না লাইফটাকেও একটু চেঞ্জ করার চেষ্টা সবাই করবে। কেননা লাইফটা যখন একটু চেঞ্জ করবে তখন দেখবে বাঁচতেও ভালো লাগছে, ইচ্ছা করছে একটু বেশি দিন বাঁচার। তারপরে একটু বেড়াতে যাওয়া, একটু নতুন জিনিস পড়া, একটু নতুন খাবার বানিয়ে খাওয়া, একটু নতুন বন্ধু বানানো, মানে অনেক কিছু অ্যাটসেট্রা অ্যাটসেট্রা যেটাকে বলা হয়। তো দেখবে জীবনটা বেশ সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা দেখো আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত ইয়াম্মি লাগছে, তাই না? তো সবাই এরকম নতুন নতুন ভর্তার সাথে সাথে জীবনে নতুন উন্নত নিয়ে আসার চেষ্টা করো। কারোর কথা শুনবে না, নিজের মন যেটা চাইবে সেটা করবে। আর এইভাবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে মামাকে উপহার দেবে। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যেভাবে পাশে আছো পাশে থাকবে ভালোবাসা দিয়ে, আমি তো আছি, কোনো চিন্তা নেই। তো কারা কারা এরকম ভর্তা পছন্দ করো তারা অবশ্যই ঘরে বানিয়ে খাবে, আর না হলে চলে এসো আমার বাড়িতে, আমি বানিয়ে খাওয়াবো। টাটা, বাই বাই।